আমি জামাতও করি না, আমি বিএনপি করি না, আমি আওয়ামী লীগও করি না, কোনো দল আমরা করি না, আমরা আহলে হাদিস। আমরা কোনো দলের ভিতরে সম্প্রীতি নাই, কিন্তু আমরা চাই এমন একটা নায়ক আমাদের দেশে আসুক যেই শুধুমাত্র ইসলামের উপরে থাকবে, যারা ইসলামের বাইরে রয়েছে তাদেরকে শান্তিপূর্ণভাবে এই দেশে বসবাস করতে দিবে ইনশাল্লাহ। যারা অধর্মী লোক রয়েছে, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, হিন্দু বলেন, তাদের প্রতি কি অত্যাচার করা যাবে? আল্লাহ রসুলকে অত্যাচার শিখাইছে? না, শিখাইনি। এই জন্য আমরা আল্লাহর কাছে এমন একটা শাসক চাই যে এই শাসকের মাধ্যমে আমাদের দেশটা শান্তিপূর্ণ হবে ইনশাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন যেন সেই শক্তিটা দান করে দেয়। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। কোন জালেম শাসক যেন আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে না দেয় ইনশাল্লাহ। কথা কি আমার বুঝতে পেরেছেন? শাসক আসবে আমাদের পরিপূর্ণ নায়ক, যেই শাসকের কথাতে আমরা উঠবো বসবো, ইসলামের প্রতিটা কথা আমরা মানতে পারবো ইনশাল্লাহ। এমন শাসক যেন না আছে যে মসজিদের মাইকে কথা বলতে হবে ভয়ে ভয়ে। কথা কি আমার বুঝতে পারছেন না? ইসলামিক কথা বলতে হবে, কোরআনের কথা বলতে হবে ভয়ে ভয়ে। এমন শাসক আমরা চাই না। এমন একটা শাসক আল্লাহ রাব্বুল আলামিন দেখ, যেই দলেরই হোক। আমি কোনো দল করি না, আমি জামাতও করি না, আমি বিএনপি করি না, আমি আওয়ামী লীগও করি না, কোনো দল আমরা করি না, আমরা আহলে হাদিস। আমরা কোনো দলের ভিতরে সম্প্রীতি নাই, কিন্তু আমরা চাই এমন একটা নায়ক আমাদের দেশে আসুক যেই শুধুমাত্র ইসলামের উপরে থাকবে, যারা ইসলামের বাইরে রয়েছে তাদেরকে শান্তিপূর্ণভাবে এই দেশে বসবাস করতে দিবে ইনশাল্লাহ। যারা অধর্মী লোক রয়েছে, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, হিন্দু বলেন, তাদের প্রতি কি অত্যাচার করা যাবে? আল্লাহ রসুলকে অত্যাচার শিখাইছে? না, শিখাইনি। এই জন্য আমরা আল্লাহর কাছে এমন একটা শাসক চাই যে এই শাসকের মাধ্যমে আমাদের দেশটা শান্তিপূর্ণ হবে ইনশাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন যেন সেই শক্তিটা দান করে দেয়। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় নম্বর